যে এখন কি টাকা দেওয়া লাগে, এই জায়গায় ভাড়া দেওয়া লাগে? লাগে ওই 20-40টা দেওয়া যায়, কোনো জায়গায় 150-200-300 টাকা। আগে নাকি নির্বাচনে আগে নাকি অনেকগুলো টাকা লাগে। এরকম লোকাল মার্কেটে আপনার একটা দোকান দিতে দিনে ভাড়া লাগবে 700 থেকে 800 টাকা। বাট আওয়ামী লীগ দল চলে যাওয়ার পর এই ভাড়াটার কোনো নেতাকর্মী উঠাচ্ছে না। বর্তমানে এখানে কোনো ভাড়া দিতে হয় না, আপনি এমনিতেই দোকান দিতে পারবেন। দেখা যায় বর্তমানে মেলাগুলোতে বিক্রয় কর্মীরা অনেক সস্তা মূল্যে আপনাদের পণ্যগুলো দিচ্ছে। যেমন এই বেডশিটগুলো মাত্র 250 টাকা, এখন তো 220-30 টাকাতেই পাবেন। আবার ধরেন এই সিরামিকের মগগুলো মাত্র 60 টাকা, প্লেটগুলো মাত্র 100 টাকা, এবং এই জুতা জোড়া মাত্র 40 টাকা। সুন্দর দেখতে ডিজাইনের জুতা জোড়া মাত্র 40 টাকা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকার সর্ববৃহৎ লোকাল মেলা, যে মেলাতে আপনি খুব সস্তা মূল্যেই প্যান্ট, জুতা, তারপর হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক সংসারের সামগ্রী এবং 200 বেশি আইটেম কিনতে পারবেন। ডিটেলস আমি সব কিছুই দেখাবো, আপনার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এখন আমরা যা দেখছি ফুলের শোপিস। এই ফুলের শোপিসগুলো কিন্তু চকবাজার থেকে সংগ্রহ করা হয়। চকবাজার থেকে 80-90 টাকায় সংগ্রহ করে, পুরো গাছটা সংগ্রহ করে এখানে 150-200 টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি এখানে আপনি যে প্লেটগুলো দেখবেন, সিরামিকের প্লেটগুলো দেখেন, এই প্লেটগুলো কিন্তু মাত্র 100 টাকা করে, এবং মগগুলো মাত্র 80 টাকা। এগুলো কিন্তু সাভার প্লাস বিভিন্ন সিরামিকের ফ্যাক্টরি থেকে কালেক্ট করা হয়। বাট সমস্যা হচ্ছে এখানে আপনি পুরো সেটটা মিলাই নিতে পারবেন না, মানে এখানে আপনাকে ভেঙে ভেঙে নিতে হবে। ধরেন 4টা প্লেট পাবেন, 5টা প্লেট, কারণ সেট থেকে হারাই গেছে জন্য ওটা কিন্তু এত কম মূল্যে দেয়। যেমন এই ভাইয়ের কাছে দেখুন, এই ভাইয়ের এখানে প্রত্যেকটা পণ্যই 10 টাকা। আপনি এখান থেকে যে কোনো পণ্য উঠাতে পারেন মাত্র 10 টাকা করে। ব্যান 10 টাকা, ক্লিপ 10 টাকা, তারপর যা যা আছে এখানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনি মাত্র 10 টাকা দিয়ে নিতে পারবেন। মানে 100 টাকাতেই আপনি এখান থেকে 10টা আইটেম নিতে পারবেন, আর 1000 টাকাতে আপনি 100টা আইটেম এনার কাছ থেকে নিতে পারবেন। এইরকম মেলাগুলোতে আসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে খুবই সুলভ মূল্যে সব রকম পণ্যগুলো পাওয়া যায়। যেমন আপনার সংসারের ছোটোখাটো জিনিসগুলো, মাথার খোপা এবং অন্যান্য যে জিনিসগুলো, যেমন এই 10 টাকাতে দেখেন এতগুলো খোপা, তার মানে একটা খোপার দাম কিন্তু 50 পয়সা পড়ছে না, তার থেকে কম দামে আপনি পেয়ে যাবেন। এই যে কাঁকড়াগুলো দেখেন, কাঁকড়াগুলোও কিন্তু 10 টাকা। আপনাকে একটু দেখে শুনে ভালো মানেরটা বেছে নিতে হবে। শুধু কাঁকড়া নাই না, এইরকম হাজারো দোকান আছে যে দোকানগুলো থেকে আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এইরকম মেলাতে বিজনেসও করতে চান, তাহলে আপনাকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে চকবাজার থেকে। এবং সপ্তাহে ঢাকায় কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় মেলা বসে। যেমন শুক্রবারে কামরাঙ্গীরচরে মেলা বসে, ইসলামপুরে মেলা বসে, এবং হচ্ছে চকবাজারে মেলা বসে, আইডিয়াল স্কুলে মেলা বসে। মানে শুক্রবারে কিন্তু সব জায়গাতেই বসে, বাকি দিনগুলোতে বসে। এই ভাইয়ের কাছে দেখেন এগুলো লটের মাল, এগুলো কিন্তু লটের মাল। এই লটের মাল দিয়ে এই ভাই ব্যবসা করতেছে। তো লটের মালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন সদরঘাট থেকে, মিরপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা ভ্যান দিয়ে বিজনেস করতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো আপনি ইজিলি নিতে পারবেন 50-60 টাকা দিয়ে। যেমন শীতকালে কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে এই জিনিসগুলা, বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ মা বাবা কিনুক আর না কিনুক, তার বাচ্চার জন্য অবশ্যই ড্রেস কিনতেই হবে। আর যেহেতু আমরা মধ্যমায়ের দেশ বা নিম্নায়ের দেশ, তো দেখা যায় যে এইরকম লটের মালগুলোর চাহিদা অলওয়েজ অনেক বেশি থাকে। তো আপনি সিজন অনুযায়ী লটের মালের ব্যবসাটা করতে পারবেন। ভাইয়ের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলে জানতে পারলাম যে তিনি হাজারীবাগ থেকে মালগুলো কালেক্ট করে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় মেলা বসে। তো তাদের এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ দল নাই, তাদের আর এই ভাড়াটা দিতে হয় না। আগে কিন্তু এই জায়গায় বসার জন্য তাকে 500, 600, 700, মানে নেতারা যত টাকা পায় তত টাকা নিত। এখন আর হচ্ছে এরকমটা নেয় না। অবশ্যই নতুন টিম বা নতুন দল আসলে কিন্তু তাদের কাছ থেকে আবার সেম পরিমাণে টাকাটা নিয়ে নিবে। এখন দেখেন এই যে জুতার মার্কেট, এই একই মেলা থেকে কিন্তু আপনি এই জুতোগুলো নিতে পারবেন মাত্র 40-50 টাকা দিয়ে জোড়া ভেদে। এত কম মূল্যে আপনি আপনার সংসারের জন্য যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে গুছায় গুছায় নিতে পারবেন। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে খুঁজে খুঁজে ভালো কোয়ালিটিটা বের করে নিতে হবে। তারপর দেখেন এই সুলভ মূল্যের ঘড়ি এবং দেওয়াল পেন্টিংগুলো কত সুন্দর, আপনার ঘরকে অনেক সুন্দরভাবে মানাবে মাত্র 100 টাকা করে। এটা যদি আপনি অন্যান্য মার্কেট থেকে সংগ্রহ করেন, তাহলে কিন্তু ওখানে 200, 300, 250 লাগবে। বাট এই মেলাতে সুবিধা হচ্ছে যে আপনি সেম পণ্যটা অনেক কম দামে পাবেন, কারণ এদের না শোরুম কস্ট আছে, না অন্যান্য ভাড়া আছে। এরা কিন্তু অনেক সুলভ মূল্যে এটা দিতে পারে। কোয়ালিটি যে অতটা খারাপ হবে তাও না, কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো হবে। আপনি এখান থেকে ইজিলি ভালোটা নিতে পারবেন। যেমন এই প্লেটগুলো দেখুন, প্লেটগুলো কিন্তু 60 টাকা। আবার ওই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, বাটিগুলো হচ্ছে মাত্র 20 টাকা, 30 টাকা করে। তো যেহেতু আমি তাড়াতাড়ি মেলাতে গেছিলাম, অতএব বিক্রয় কমিটি ছিল না, তার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। বাট এখানে আপনি কিন্তু 60 টাকা, 80 টাকাতে নিতে পারবেন। তারপরে এই বেডশিটগুলো দেখুন, সুন্দর সুন্দর বেডশিটগুলো মাত্র 250 টাকা। 250 টাকাতে কিন্তু এই সুন্দর সুন্দর বেডশিটগুলো সেল দিচ্ছে। এবং এই যে আবার দেখুন যে আর একটা দোকান, একটু আগে একটা দেখলাম সিরামিক এবং মগের দোকানটা,
সিরামিক এবং মগের এই কালেকশনগুলো কিন্তু যথেষ্ট মানে সুন্দর ছিল আমার মতে মার্কেটে। দেখুন প্লেটগুলো অনেক ডিজাইনফুল। এই সেটটাই কিন্তু আপনি যদি মার্কেট থেকে নিতে যান 6 সেট ধরেন আপনি নেবেন, 6 সেটের জন্য আপনাকে প্রায় 2400 টাকা দিতে হবে, মানে 400 টাকা করে প্লেট। বাট সেই প্লেটটা আপনি এখানে মাত্র 100 টাকা করে পাবেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এখান থেকে আপনার জেনারেলি যে সেটটা হারাই গেছে বলতে আপনি যে সেটটাই কিনতেন সেই সেটটা আর এখানে নাই। 3-4টা প্লেট আছে বা 4-5টা মগ আছে, 6-7টা মগ আছে, আপনাকে মেলাই জুলাই নিতে হবে। আর যদি আপনি এই মেলাই জুলাই নিতে চান তাহলে অবশ্যই এই রকম মার্কেটগুলো আপনার কেনাকাটার জন্য বেস্ট প্লেস। তারপর সংসারের যাবতীয় কার্যক্রমের জন্য এই স্টিলের সামগ্রীগুলো দেখুন। এই স্টিলের সামগ্রীগুলো কিন্তু 60-70-80 টাকা, আপনি কড়াইগুলো নেবেন 350 টাকা। এগুলো কিন্তু দোকানের থেকে যথেষ্ট কম দামে থাকে। এখন এই মেলাগুলোতে যদি আপনি খোলামেলা পরিবেশে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিকালের আগে আসতে হবে। বিকালের পর কিন্তু আপনি ভুলেও এখানে খোলামেলা পরিবেশে কেনাকাটা করতে পারবেন না। তো এবার এই প্লাস্টিক সামগ্রীগুলো দেখুন, যে আপনার সংসারের যাবতীয় প্লাস্টিক সামগ্রী, ছোটো ছোটো মগ, তারপর ঝুড়ি, চালনি, তারপর যা লাগবে, তারপর হচ্ছে পেন বক্স, যা আপনি এখান থেকে নিতে চান সব কিন্তু সুলভ মূল্য। যেমন এই পেন বক্সটা মাত্র 20 টাকা। এই 20 টাকাতে এই পেন বক্সটা পেয়ে যাবেন। টুল আছে 80 টাকা, 60 টাকা, 100 টাকা। তারপর বালতিগুলো আছে। আপনার মনে হতে পারে যে কালেকশনগুলো হয়তো খারাপ, বাট অতটাও খারাপ না। তারপর এই যে বাচ্চাদের জন্য দেখেন, এটা আরও হচ্ছে বাচ্চাদের জন্য পেন্টিং। এই ব্যবসাটা কিন্তু যথেষ্ট জমজমাট ছিল এই মেলাতে। এবং সেমভাবে এখানে দেখেন, এখানেও কিন্তু আপনার এই যে সিরামিকের বাটিগুলো মাত্র 20-30 টাকা। 20-30 টাকাতে এই বাটিগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। যেমন বাটিগুলো 20 টাকা, ছোটো বাটিটা, এবং এই পাশে বড় বাটিটা 40 টাকা। বাটিগুলো কিন্তু যথেষ্ট শক্ত এবং মজবুত ছিল। জাস্ট হচ্ছে এগুলো লোকাল মার্কেট থেকে নিয়ে আসা, আর এদের দোকান ভাড়া থাকে না জন্য এরা কিন্তু এত কম মূল্যে দিতে পারে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা যে মার্কেটটি নিয়ে বা যে মেলাটি নিয়ে কথা বললাম সেই মেলাটি ছিল কামরাঙ্গীরচর বেড়িবাঁধ মেলা। যে মেলাটি প্রত্যেক শুক্রবারে বসে। এই মেলাতে আসে আপনি যাবতীয় সামগ্রী যত কিছু লাগে সব কিছু সংগ্রহ করতে পারবেন। ঢাকায় এরকম প্রত্যেকটা মেলায় আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মার্কেটগুলোকে প্রেজেন্ট করে থাকি। অতএব আপনি যদি কোনো ছোটোখাটো মার্কেট সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে যাবে এবং আপনি মার্কেটের সম্পূর্ণ ডিটেলসটি জানতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।